হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন অ্যাক্টিভ চ্যানেল। তো আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো, কাইন মাস্টার অ্যাপস থেকে আপনি কিভাবে ভিডিও এডিটিং করবেন। হ্যাঁ, আপনি নতুন ইউটিউবার হয়েছেন কিন্তু আপনি ভিডিও এডিট করতে জানেন না, কিন্তু আপনাকে একটু আধটু হলেও ভিডিও এডিট করতে আপনাকে জানতে হবে। কেননা ভিডিও এডিটিং না জানলে আপনার ভিডিও সঠিক হবে না। তার জন্য আপনাকে কিছুটা হলেও আপনাকে কাইন মাস্টার অ্যাপস থেকে আরো আরো অন্য কোনো অ্যাপস হতে পারে, কিন্তু আমি কাইন মাস্টার নিয়ে আমি বলবো। তার জন্য আমি কাইন মাস্টার অ্যাপস থেকে কিছুটা বেসিক যেগুলো আপনাকে, ধরে চলুন আপনি ভিডিও মানে কেটে বাদ দিবেন। কোনো জায়গায় আপনার হয়তো কোনো জায়গায় বেশি কথা বলে দিয়েছে, হয়তো ভুল একটা হয়ে গেছে, আপনাকে কেটে বাদ দিতে হবে, কিন্তু সেটা আপনাকে জানতে হবে। তো সেটা আজকে আমি দেখাবো কিভাবে আপনি ভিডিও কেটে বাদ দিবেন। কিভাবে মিডিল থেকে কেটে বাদ দিবেন, প্লাস কিভাবে ভিডিও আর একটা ভিডিও আপনি অ্যাড করবেন। ধরে চলুন যে একটা ভিডিও আপনি শুট করেছেন, প্লাস এবার আর একটা অন্য ভিডিও আপনি তার সঙ্গে জুড়তে চাইছেন। তো সেটা কিভাবে করবেন, সেটা আজকে আমি অবশ্যই দেখিয়ে দেবো। আর একটা, যে ভিডিও ফিল্টার কিভাবে করবেন, মানে মানে ছবিটা কালারিংটা কিভাবে চেঞ্জ করবেন, তো সেই কালারিং কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও আজকে আমি দেখিয়ে দেবো। আর একটা কিভাবে ভয়েস আপনি অ্যাড করবেন। ধরে চলুন যে আপনি কোথায় গিয়েছেন, আপনি ভিডিও শুট করে নিয়েছেন, বাড়িতে এসে আপনি ভয়েস ওভার করছেন। তো সেইটা কিভাবে করতে হয় ভয়েস ওভার, সেটাও আজকে আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ আজকে দেখেন, তাহলে আপনাকে কাইন মাস্টার থেকে ভিডিও এডিটিং করা সম্পূর্ণ আপনি শিখে যাবেন। তো অবশ্যই তারপরে স্পিড কন্ট্রোল, আপনি ভিডিওটা স্পিড বাড়াতে চাইছেন, ধরে চলুন যে আপনি শর্ট ভিডিও করবেন, তো সেই ভিডিওটা আপনি একটু লং হয়ে গেছে, তো সেটাকে আপনি স্পিডটা একটু বাড়িয়ে দেবেন, একটু ছোট হয়ে যাবে। সেটা কিভাবে করবেন, তারপরে যে কালারটা কিভাবে করবেন এটা আমি দেখিয়ে দেবো। তো কিছু বেসিক যেটা আপনার করতে হবে সেই কয়েকটা অপশন, তো আপনাকে আমি দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন প্রেস করে আমার যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে চলে যায়, সেই জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও অবশ্যই একটা লাইক করবেন। চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। তো ফ্রেন্ডস, চলে এলাম আমি মোবাইল স্ক্রিনে। তো চলে যাবো আমি এবার কাইন মাস্টার অ্যাপসে। তো আমি সিম্পলি চলে এলাম কাইন মাস্টার অ্যাপসে। এখান থেকে আমি দেখতে পাচ্ছেন ক্রিয়েট যে অপশন আছে নিচে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশনে আমি সেখানে টাচ করলাম। তারপর যে কোনো একটা আমি আমার একটা ভিডিও নিয়ে নিলাম, এই ভিডিওটা আমি নিলাম। ভিডিওটা নেওয়ার পর চলে এলো এখানে স্যাম্পলি দেখতে পাচ্ছেন। এখান থেকে সর্বপ্রথম আমি যেটা দেখাবো, ভিডিও কিভাবে আপনি কেটে বাদ দেবেন। তো কিভাবে ভিডিওটা কেটে বাদ দেবেন, তো সম্পূর্ণ আমি ভিডিওর লেয়ারে টাচ করে দেবো। লেয়ারে টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ট্রিম অপশন, একটা কেচির মতন অপশন চলে এসেছে অলরেডি, দেখতে পাচ্ছেন আপনারা। তো সেখানে আমি হাত দিয়ে দিলাম। তারপরে এখানে তিনটা অপশন আছে, ভিডিওটা আপনি কোন সাইড কাটতে চাইছেন। এখানে ট্রিম লেফট, ট্রিম রাইট, আর এখানে আছে সেন্টার, মিডিল থেকেও কিন্তু আপনি কাটতে পারবেন। তবে যেহেতু আমি ট্রিম লেফট থেকে কাটবো, তো লেফট থেকে আমি দিয়ে দিলাম। তারপরে ভিডিওটা আমি নিয়ে নিলাম, এরকম নিয়ে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এতটা কিন্তু কেটে দেবো। এখানে আমি লেফটে হাত দিয়ে দিলাম, দেখছেন ভিডিওটা ওখান থেকে কিন্তু কাটা পড়ে গেল। ঠিক আছে, তারপরে আমি আবার ভিডিওটা আমি ক্লিক করলাম। আর এই সাইড আমি কাটবো একটু, ধরে তুললাম এই সাইডে একটু কেটে দেবো। তো এই সাইডে রাইট সাইডে আমি হাত দিলাম, দেখেন এখান থেকে কিন্তু ভিডিওটা অলরেডি কেটে গেল। তো এরকম ভাবে কিন্তু আপনি ভিডিওটা কাটতে পারবেন। তারপরে আমি মিডিল থেকে যদি কারো মনে আমি মিডিল থেকে কাটবো, কি করবেন, এই যে মিডল অপশনটা দেখছেন এখানে হাত দিলে ভিডিওটা এখান থেকে কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে অলরেডি। তো আপনি এবার ভিডিওটা এখান থেকে একটু একটু সরাবেন, যতটা আপনি কাটবেন এই আপনি নিলাম, দিয়ে আবার আমি সেই মিডলে হাত দিলাম, দেখেন এখান থেকে আবার ভিডিওটা অলরেডি কিন্তু কেটে গেল। ঠিক আছে, কিভাবে ভিডিওটা আপনি কাটবেন, দেখতে পাবেন ভিডিওটা অলরেডি কেটে গেছে। এবারে আপনি কিন্তু ভিডিওটা দুভাগে ভাগ হয়ে গেছে অলরেডি, কিন্তু ভিডিওটা অলরেডি কেটে গেছে। এবার আমি দেখাবো কিভাবে আপনি ভিডিওটা স্পিড বাড়াবেন। ধরুন আপনি ভিডিওটা স্পিড বাড়াতে চাইছেন, তো আমি স্পিড আবার ভিডিও লেয়ারে হাত দিয়ে আপনি দেখতে পাচ্ছেন 2 নম্বরে স্পিড দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এটা এই স্পিড লেখা আছে। স্পিড লেখাতে কিভাবে হাত দিবেন,
কিভাবে করবেন সেটা আমি দেখে দিচ্ছি। এবার স্পিড, এখানে দেখতে পাচ্ছেন 2x, এখানে কি আছে 1x। আমি এখানে যদি কম করতে চান তো কম হবে, আরো যদি বাড়াতে চান এইভাবে আপনি বাড়াতে পারেন। দেখেন আমি একটু বাড়িয়ে দিলাম। এবার আপনারা দেখাচ্ছি কিভাবে ভিডিওটা আমার চলছে। দেখুন একটু ভিডিওর স্পিড কিন্তু আমার বেড়ে গেছে অলরেডি, বুঝতে পারছেন আপনারা। তো এখান থেকে এরকম স্পিড বাড়াতে পারবেন। তারপরে আপনি যদি ভিডিওর একটু মানে মিউজিকটা বাড়াতে চান, মানে অডিও বাড়াতে চান, তো এখানে দেখতে পাচ্ছেন মিক্সার বলে অপশন। এখান থেকে কিন্তু আপনি আপনার অডিও বাড়াতে পারেন, আপনার আওয়াজটা এখান থেকে আপনি অলরেডি ভলিউমটা বাড়াতে পারেন। দেখুন আমি একটু ভলিউম বাড়িয়ে দিলাম। এবার দেখেন আমার ভিডিও আওয়াজটা কি হচ্ছে। এখান থেকে কিন্তু আওয়াজ অলরেডি হয়ে যাবে। দিয়ে তারপরে আপনি ধরে চলুন যে ভিডিওটা আপনি জুম করতে চান, মানে ভিডিওটা আপনি বড় করতে চান। এখানে দেখতে পাচ্ছেন প্যান অ্যান্ড জুম, তো এখানে আপনি ক্লিক করে দেবেন সিম্পলি। প্যান অ্যান্ড জুমে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে আপনি কিন্তু দেখে দিচ্ছি সিম্পলি, আমি অলরেডি দুবার করে দিয়েছি। এই দেখেন এবার কিন্তু আমি এটাকে আমি জুম করছি। দেখেন আপনি জুম করতে পারেন, আপনি ছোট করতে পারেন, এইরকম ভাবে থেকে বর্ডার হয়ে যাবে। দেখুন এরকম ভাবে বর্ডার হয়ে যাবে, এরকম ভাবে ছোট করতে পারেন কিংবা আরো বড় করতে পারেন। বড় করতে চান তো এরকম ভাবে বড় করে দেবেন। তারপরে সিম্পলি এই সমান চিহ্নতে হাত দিয়ে দিলেন, দিয়ে ব্যাক। এবার দেখেন ভিডিওটা অলরেডি হয়ে গেছে। আবার চালু করছি, দেখেন এরকম ভাবে কিন্তু আপনি ভিডিওটাকে আপনি জুম করতে পারেন। তারপরে আপনাকে আমি দেখিয়ে দেবো, যদি আপনি ভিডিও রোটেট করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন অপশন রোটেট। তো রোটেট আমি হাত দিলাম, সিম্পলি দেখতে পাচ্ছেন রোটেট হয়ে যাবে ভিডিও। এগুলো ইজি করতে পারেন, রোটেট করতে পারেন। এরকম ভাবে কিন্তু আপনি ভিডিও রোটেট করতে পারেন। এরপরে আমি দেখিয়ে দেবো ভিডিও ফিল্টার। তারপরে অপশন দেখতে পাচ্ছেন ফিল্টার, এখান থেকে আপনি ফিল্টার যদি চেঞ্জ করতে চান, ধরে চলুন আমি এখান থেকে নিলাম একটা অপশন, এখান থেকে আমি কালারিং চেঞ্জ করছি। দেখেন কালার চেঞ্জ হয়ে গেল, আমার এইটা কালার চেঞ্জ হয়ে গেল। এরকম ভাবে আপনি কিন্তু ফিল্টার লাগাতে পারেন। তো অবশ্যই আমি লাগাবো না, যেহেতু আমার আগেরটা ভালো লাগছে, আমি স্যাম্পল ননি করে রেখে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্ট, তো এটা কিভাবে করবেন আমি দেখে দিচ্ছি। এখান থেকে আপনার কিন্তু ভিডিও হোয়াইট মানে একটু কালার বাড়াতে পারেন, কিরকম ভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন আমি বাড়ালাম, ভিডিওটা আমার হোয়াইট হয়ে গেল। তারপরে একটু এটা বাড়ালাম কি কমালাম, এরকম ভাবে আপনার ভিডিওটা কালারিং করতে পারেন। এটা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে দেখছেন তো কিভাবে হচ্ছে। দেখেন গ্রিন হয়ে যাচ্ছে। এরকম ভাবে কিন্তু আপনি করতে পারেন, আপনার ভিডিওটা কালারিং করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা একটু ভালো লাগবে আর কি। এখান থেকে অবশ্যই হয়, তো এখান থেকে করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মিউজিক, ঠিক আছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে সেট করবেন এগুলো করতে পারেন, ঠিক আছে। তারপর এখানে ভয়েস চেঞ্জ, আপনি এখান থেকে ভয়েস চেঞ্জ করতে পারেন। দেখেন আমি একটা ভয়েস চেঞ্জ করে দেখাচ্ছি, এটা একটা আমার ভয়েস চেঞ্জ হয়ে গেল। আবার চেঞ্জ করলাম, এখান থেকে ভয়েস চেঞ্জ হবে। আমি আবার দেখাচ্ছি এক্সট্রা অডিও, তো আপনি অডিওটাকে এক্সট্রা করতে চান তো এখানে হাত দিবেন। দেখেন অডিওটা আবার একটা এক্সট্রা হয়ে গেল। এখান থেকে আপনি অডিওটা এডিট করতে পারেন। হ্যাঁ, তারপর এখানে আমি দেখিয়ে দিচ্ছি ভয়েস চেঞ্জ আমি দেখালাম। তারপর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আবার যদি আপনি ভিডিও অ্যাড করতে চান এইখান থেকে যে কোনো একটা ভিডিও নিতে পারেন। আপনার গ্যালারিতে গিয়ে চলে যাবে অপশন, যেটা আমি দেখালাম। এখান থেকে আমি ধরুন একটা ভিডিও আমি নিচ্ছি, যে কোনো একটা ভিডিও নিচ্ছি আমি। তো আমি একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি simply, এটা নিয়ে নিলাম। এখানে আবার এটা কিন্তু অবশ্যই অ্যাড হয়ে গেল। এইরকম ভাবে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। অবশ্যই আপনি বুঝতে পারছেন কিভাবে ভিডিও অ্যাড করতে হয়। তো এইভাবে আপনি কিন্তু ভিডিও অ্যাড করতে পারেন। তো অবশ্যই বুঝতে পেরে গেছেন।
এই হলো কাইন মাস্টার ভিডিও এডিটিং। তো ফ্রেন্ডস, এই হলো কাইন মাস্টার এডিটিং ভিডিও। তো ভিডিওটা কেমন লেগেছে? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো অবশ্যই একটা লাইক করবেন। তো আজকের ভিডিও এখান থেকে শেষ।